আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি ওলকচু দিয়ে মুরগির গোস্ত রান্না করব। তাই প্রথমে ওলকচুটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। আর মশলার জন্য নিয়েছি দারচিনি, এলাচ, জিরা আর ধনিয়া। সব কিছু আমি পাটায় বেটে নিব। ধনিয়াটা একটু হালকা টেলে নিয়েছি আর নিয়েছি রসুন, আদা। কচুটা কেটে আমি হলুদ দিয়ে গরম পানিতে একটু ভিজিয়ে নিব 2 মিনিটের মতো। তারপরে সব বেটে নিব মশলাটা বেটে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায়। আর দিয়ে দিব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গরম হয়ে গেলে দিয়ে দিব বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে দিব মরিচ বাটা আর দিব হলুদ। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিব। লবণটা একটু পরে দিব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব মুরগিটা আর ওলকচুটা। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। আর এখন আমি দিয়ে দিব লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ যাবত আমি এই মুরগির গোস্তটা কষাবো। এতে করে কচুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও রান্না করে নিব। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন জিরা গুঁড়া দিয়ে উঠিয়ে ফেলব। তো ওলকচু দিয়ে মুরগি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।